গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। কালকে সেরকমভাবে কোনো ব্লগ শ্যুট করিনি, বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে গেছে কাল থেকে। তো সেই অনুষ্ঠানে কিছু ক্লিপ তোমাদেরকে দেখিয়েছি, অবশ্যই বলবে কেমন লাগলো। আর এখন 2-3 দিন কিন্তু কমেন্ট সেকশন আমি পড়বো না, কেননা বাড়িতে অনুষ্ঠান তো একটু ব্যস্ত আছি। তো সেক্ষেত্রে একটু ম্যানেজ করে নিও প্লিজ। আর আজকে কি হবে, আজকে কিন্তু সারা রাত কীর্তন হবে। কালকে সকালবেলা ভোগ আরতি হয়ে তারপরে শেষ হবে অনুষ্ঠান। হ্যাঁ, আজকে দিনটা পুরোটাই দেখাবো তোমাদেরকে, কীভাবে আমাদের অনুষ্ঠান হয় না হয়। আমার ছেলে আসছে, কালকে এসেছিলো, আজকে এসেছিলো, তোমাদেরকে দেখিয়েছি আমি। কালকে এসেছিলো, তোমাদেরকে দেখিয়েছি, আজকেও আসবে, আজকেও দেখাবো তোমাদেরকে। আর আমার একটা মিস্টেক হয়ে গেছিলো, সেদিনকে জ্যোতির্ময়কে যে দেখিয়েছিলাম, ও আমার বড় জার মেয়ের ঘরের ননদের ছেলে, ঠিক আছে। ওটা একটু মিস্টেক হয়ে গেছিলো, আমি ননদের বলেছিলাম, বড় ননদ বলেছিলাম, বড় ননদ না, ওটা বড় জা, ঠিক আছে। তো যাই হোক, সকাল শুরু হলো, স্টার্ট হলো, এক এক করে দেখাবো। আজকে কিন্তু মায়ের ঘরে পুজো হবে, ওটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমাদের মাকে কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, কত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। মায়ের একদম রূপ খুলে গেছে, বুঝেছো। মন্দির ভালো করে সাজানো হয়ে গেছে, জোগাড়জান্তি হয়ে গেছে, এবার পুজো শুরু হবে। পুজোটা যদি পুরোটা নাও দেখাতে পারি, পরে দেখাবো। এই দেখো আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, ঠিক আছে, ওনাদেরকে সাজানো হয়েছে সুন্দর করে মালা দিয়ে। আর এখানে কিন্তু গৌরনীতায় রাধাকৃষ্ণ সবাই রয়েছে। এখানেই কিন্তু মেন অনুষ্ঠানটা হবে, যেটা আর কি আমাদের মালসা ভোগ রয়েছে সেটা হবে, ঠিক আছে। তো এক এক করে তোমাদেরকে সবই দেখাবো, দেখতে থাকো তোমরা। আর এই দেখো দাদা পুজো করা স্টার্ট করে দিয়েছে, দেখো দুপাশে কত মালা, এই মালা দিয়ে সারা মন্দির সাজানো হবে, ঠিক আছে। এই দাদা পুজো করা স্টার্ট করেছে, পুজো হচ্ছে, আস্তে আস্তে দেখতে পাবে তোমরা। আর মানে ছোটো ছোটো অনুষ্ঠান করেই শেয়ার করি, কী করবো বলো, পুরোটা করতে গেলে অসুবিধা হয়ে যাবে। মানে আমি বলতে চাইলাম যে পুরোটা মানে পুজো টুজো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই বললাম। দেখো তার মধ্যে তালের মধ্যে তাল, আজকে আবার এসি সার্ভিসিং করতে এসছে, কোনো মানে আছে বলো। মানে দুদিনের ভিডিও কিন্তু আমি একদিনে সেন্ড করছি তোমাদেরকে, কালকে আমি কোনো ভিডিও পোস্ট করিনি, আজকে ভিডিওটাই তোমাদের সেন্ড করব দুদিনের ভিডিও নিয়ে। এই সময় ও এসি সার্ভিসিং করতে এসছে, এখানে আমার দাঁড়িয়ে থাকতে গিয়ে কত সময় নষ্ট হয়ে গেছে জানো। ওদিকে আমার ছেলের পাঠ শুরু হয়ে গেছে, কিন্তু কীর্তন শুরু হয়ে গেছে, এমন কিছু করার নেই, এসিটাও তো সার্ভিসিং করতে হবে, তাই আজকেই এসছে। চলো তোমাদের দেখিয়ে দিলাম, তাহলে সমস্ত কাজকর্ম সারা হলো। আর এই দেখো আরতি হচ্ছে এখন সন্ধেবেলা, সন্ধেবেলা আরতি করে কীর্তন হচ্ছে, গান হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এখন কিন্তু কীর্তন শুরু হলো, সারা রাত চলবে এই কীর্তন। 3টে দল এসেছিলো আমাদের, 3টে দল ভাগ ভাগ করে কীর্তন করেছে সারা রাত্রি ধরে। তোমরা দেখতে পাই, দেখো আমার মেজো ভাসুর এখানে কীর্তন করছে, গান করছে। অনেকদিন পর মেজদা গানটা করলো, কারণ মেজদার শরীরটা ভালো নেই, তো বেশি চড়া গাইতে পারে না। আর আমার ছেলেও এসছে, দেখো কত লোকজন হয়েছে, কী সুন্দর মায়ের আরতি হচ্ছে, কি অপূর্ব লাগছে দেখতে, কত সুন্দর লাগছে, তাই না। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানাবে। আর এই দেখো এখানে কিন্তু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কালকে যে লোকজন আসবে সবাইকে খাওয়া দাওয়া করানো হবে এখানে। এটা আমার মেজো ভাসুরের ওপরে ছাদে, কি সুন্দর করে সাজিয়ে মানে প্যান্ডেল করা হয়েছে। আর এখানে চেয়ার টেবিলও পাতা হবে। আমি আর আমার যা রাত্রিবেলা সেবা করতে এসেছি, বুঝেছো তো। আর এই দেখো এখানেও কিন্তু মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে পঞ্চতত্ত্বের, মানে যেখানে এখানে কিন্তু ইয়ে দেওয়া হবে, মালসা দেওয়া হবে, ভোগ দেওয়া হবে। তাই জন্য দেখিয়ে দিলাম তোমাদের, পঞ্চতত্ত্বকে সুন্দর করে সাজানো হয়ে গেছে, ঘর বসানো হয়ে গেছে। এবার কালকে কিন্তু অনুষ্ঠানটা হবে। তোমাদের আগেই বললাম দুদিনের ভিডিও একদিনে দেবো, তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। মানে এই দেখো আমি শুতে যাওয়ার আগে আবার এসেছি, একটুখানি মানে খাওয়া দাওয়া করে টোরে আসলাম, একটু রেস্ট নিয়েছি, সারা রাত ঘুম হয়নি, কেননা কীর্তন হচ্ছিলো তো, ঘুমটা ঠিক মতন হয়নি। মানে আমি শুতেই গেছি তখন বাজে আড়াইটে, 2-2:30 নাগাদ আমরা শুতে গেছি। এই কীর্তন শুনছিলাম বসে বসে, শুনে টুনে তারপরে আমরা গেছি শুতে। এত ভালো লাগে না সত্যি, এরকম তো অনুষ্ঠান বছরে আমাদের একটাই হয়। আর এনারা যাই এসছেন, এত সুন্দর সুন্দর কীর্তন করছে না, মনটা পুরো ভরে যাচ্ছে। সবাইকে চিনি, আমার ছেলের আশ্রমে ওনারা কীর্তন করেন তো, তাই ওনাদেরকে একদম চিনি। দেখো কত সুন্দর কীর্তন করছে, মনটা ভরে যাবে শুনলে। আমার তো খুব ভালো লাগছিলো, উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু কী বলতো, যদি এখন একটু রেস্ট না নিই রাত্রিবেলা, কালকে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না, এই জন্য রেস্ট নেওয়াটাও দরকার আছে, ঠিক আছে। তাই তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম রাত্রের দৃশ্য, কত সুন্দর অপূর্ব লাগছে দেখতে, একটুখানি তোমাদেরও দেখিয়ে দিলাম, কীর্তন দেখিয়ে দিলাম। আর এই দিকে দেখো আমাদের ভোগের জন্য কিন্তু সবজি টবজি বানানো রয়েছে, কারণ কালকে সকালবেলা উঠে খুব তাড়াতাড়ি করতে হবে, যাতে ভোগটা তাড়াতাড়ি হয়ে যায়। চলো দেখতে থাকো।
আর এই দেখো ভোরবেলা আমরা বেরিয়েছি, 5:30 6টায় আমরা বেরিয়েছি নগর কীর্তনে। আমি আমার ছেলে কীর্তনের দল সবাই মিলে আমরা বেরিয়েছিলাম নগর কীর্তনে। নগরে কীর্তন করতে করতে এরকম আমরা গেছি হেঁটে 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 হেঁটে, সেটুকু তোমাদের দেখিয়ে দিলাম। পুরোটা রাস্তা কভার করে তারপরে কিন্তু বাড়িতে ঢুকেছি। সব আমি, ছেলে, কীর্তনের দল সবাই গেছিলাম। কত সুন্দর মানে কীর্তন করতে করতে খুব ভালো লাগলো সকালবেলাতে, এত সুন্দর, বুঝেছ। আর এই দেখো নগর কীর্তন করতে করে আমরা চলে এসেছি। এই দেখো কী সুন্দর নাচছে দাদারা কীর্তন করতে করতে, আমার ছেলে হাসে, বুঝেছো। খুব ভালো, এই দুজন দাদা এত ভালো না, আমার ছেলেকে খুব ভালোবাসে, বুঝেছো তো। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। এখন ভোগ আরতি হবে সকালবেলা, সব যোগাযন্ত্র চলছে, তোমাদের সব দেখাবো। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আর এই দেখো শুরু হয়ে গেছে যোগাযন্ত্রী করা কমপ্লিট। এদিকেও জোগাড় হচ্ছে, ঠাকুরের এখানে, মায়ের এখানেও যোগাযন্ত্রী চলছে, পুজো টুজোর। দুজন ঠাকুরমশাই আছেন, ওনারা করছেন পুজোর। আর ওই দিকে পঞ্চতত্ত্বে কিন্তু ওখানে গোছানো হয়ে গেছে মোটামুটি। ওই দিকটা এখন আপাতত তোমাদের দেখানো যাবে না, যেহেতু ওখানে পর্দা দিয়ে পুরো ঘিরে রাখা হয়েছে। ওখানে ভোগ টোগ দেওয়া হয়েছে। 64 মহন্তের ভোগ, বুঝেছো। এখানে দেখো সবাই বসে আছে, ভক্তরা এখনও অনেক লোক আছে। এখানে কিছু বসে আছে, আমার ঘরে কিছু বসেছিল, তারপরে আমার জায়ের ঘরে বসে আছে, বুঝেছো তো। এবার দেখবে কীর্তন যখন শুরু হবে তখন দেখবে কত মানুষ গিজ করছে লোক, বুঝেছো। এটা পুরো ঢাকা রয়েছে, এখন তোমাদের দেখাতে পাচ্ছি না, পরে অবশ্যই দেখিয়ে দেবো, ঠিক আছে। তো চলো, এখানে সব গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম। আর এই শ্যুটটা কিন্তু আমি করিনি, আমার ছেলে করেছে, বুঝেছো তো। আমার ছেলে করেছে সুন্দর করে। আমি বললাম বাবু একটু শ্যুট করে নিয়ে আয়, তো মন্দিরে ওখানে গোছানো হয়েছে, একটু শ্যুট করে নিয়ে আয়। তো ছেলে গেলে দেখো কত লোকজন আসছেন আবার সবাই বাড়িতে পুজো দেখতে। এই যে আমার হাজব্যান্ড কত ব্যস্ত, ওরে বাবা রে বিশাল ব্যস্ত, বুঝেছো তো। ও মানে মারাত্মক ব্যস্ত, বলে বোঝানো যাবে না। তো যাই হোক, সব দাদারা সব এসছেন বাইরে থেকে, আমার শ্বশুরমশাই শিষ্যরা সব এসছিলেন। তো ওনাদের সাথে একটু কথাবার্তা বলা হলো, কীর্তন টীর্তন করলেন, দেখলাম মানে হলো আর কি, সেটাও দেখলেন ওনারা। এই দেখো আমার মেজ ভাসুরের ঘরের দিকে যাচ্ছে আমার ছেলে, যাবে না ঘরে, ও যাচ্ছে কিন্তু গরুটার কাছে। ওর আবার পশুর প্রতি খুব টান, তো এ দেখো গরুটার কাছে যাবে, মুখের সামনে ক্যামেরাটা ধরেছে, গরুটাকে আবার আদর করবে। দেখো গরুটা কি সুন্দর আদর খাবে, ওই দেখো দেখো। আমি বাবা ফোনটা যদি খেয়ে নিত কী হতো, ফোনটা খাবে না, দেখো আমার ছেলে হাত দিয়ে কী সুন্দর আদর করে। ওলে বাবা লে কী সুন্দর, দেখেছো গরুটা এসেছিলো, বুঝেছো। ওকে আবার সবজির খোলা ফোলা দেওয়া হয়েছিল, খাওয়া দাওয়া করেছে। আর কী বলো তো, ভাত মাত্র দেওয়া হয় না গরু ফরুদের, আমরা দিই না এটো কাটা জিনিস, বুঝেছো তো। তো সবজির খোসা খোসা ছিল, একটু ফল টল ছিল, ওকে দেওয়া হয়েছে। তো চলো বাড়ির দিকে যাই। আমার ছেলে করছে শ্যুট, দেখো না কত বড় ভিডিও করেছে, এখান থেকে ওখান থেকে কোথায় কত জায়গা থেকে, বুঝেছো। এই দেখো ওই দাদা দাঁড়িয়ে আছে, যিনি খোল বাজাচ্ছিলেন, ওই দাদা দাঁড়িয়ে আছে। এবার আমার ঘরের দিকে যাচ্ছে আমার ছেলে। আজকে দেখো কত রোদ উঠেছে, দেখেছো, কাঠ ফাটা রোদ, কি বলবো আর তোমাদেরকে। যাই হোক, এই যে ঘরে ঢুকলো, ওই দাদা বসে আছেন, ও দাদা কীর্তন করবেন। এই যে উনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন, উনিও বসে আছেন, যাবে এখন ওইদিকে যোগাযন্ত্রী হলে। আর এইদিকে দেখো আমার ছেলে আমার কাছে নিয়ে এসছে। এখানে কিন্তু আমি রান্না করছিলাম আমার ছেলের জন্য, ওই দেখো, দেখেছো। এখানে আমার ছেলে আর ওর সঙ্গে দুজন এসছেন, যে ওনারা দুজন এখানে খাওয়া দাওয়া করেছে, বুঝেছো। তো আমি রান্না বান্না করছিলাম, অর্ধেক রান্না হয়েছে, অর্ধেকটা হয়নি। আবার এখানে গুছানো গাছানো আছে, আমি তাড়াতাড়ি করছি যেন আমি যেতে পারি গান শুনতে। আর এই দেখো ভোগ আরতি কীর্তন শুরু হয়ে গেছে, জাস্ট অসাধারণ। আমার ভাসুর খুব সুন্দর গান করে, দেখো তোমরা, ঠিক আছে। আর একটা কথা তোমাদের বলা হয়নি বন্ধুরা, কালকে আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি, কারণ প্রচণ্ড খাটাখাটনি হয়েছিল। তার মধ্যে বিছনা তোলা থেকে এই বিছানা ঝাড় দেওয়া, বাসন কোসন মাজা, কাচা, ঘর মোছা সব কিছু করে তারপরে মাল করেছি রাত্রি 1:30 পর্যন্ত, তারপরে শুতে গেছি। এত আর্জেন্ট মাল এসেছিলো, করবো না, তাও মালিক জোর করে দিয়েছে। কী হবে, কিছু করার নেই, করতেই হবে। তো এই জন্য শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছিলো বলে আমি কালকে ভিডিও পোস্ট করিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। আজকেও ভিডিও পোস্ট করলাম কিন্তু কমেন্ট সেকশন পড়িনি। আমি গতকালের ভিডিওতে কিন্তু, আগামীকালের ভিডিওতে কিন্তু অবশ্যই পড়বো। প্লিজ কিছু মনে করো না, সবাই ভালো থেকো, দেখতে থাকো পুরো ব্লগটা। অবশ্যই কমেন্টে জানাবে যে আমাদের বাড়ির অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো। ওকে। যত শান্তি পুরারি
অদ্বৈত গৃহিণী আরো শান্তি পুনরারে অদ্বৈত গৃহিণী আরো শান্তি পুনরারে হরি হরি হরে প্রভু লয়ে সীতানাথ প্রাণ করিতে যায় প্রভু লয়ে প্রাণ করিতে যায় প্রভু লয়ে সীতানাথ প্রাণ করিতে যায় প্রভু লয়ে সীতানাথ প্রাণ করিতে চতুর্দিকে ভক্তগণে হরি হরি জয় হরি চতুর্দিকে ভক্তগণে হরি গুণ গান গৌর হরি ভজ গৌর হরে স্নান সেরে প্রভু আমার পুষ্প বচন পানি স্নান সেরে প্রভু আমার পুষ্প বচন প্রভু আমার পুষ্প বচন পানি প্রভু পাবো কোথায় পাবো আমার হিত জানে কোথায় পাবো বলি যায় রে শোভার বলি হারি বলি যায় রে শোভার বলি হারি বলি যায় রে শোভার বলি হারি শোভার বলি হারি মধ্যে কানে আমার গৌর হরে জয় রে তোমার বলি হারি বলি মধ্য খানে গৌর হরে জয় রে সোহার বলি মধ্যে কানে আমার গৌর বলে কত করেছে তো মধ্যখানে গৌর হরি বহু জন্মে বহু জন্মে
কষ্ট করে ধরে আরতি করে কষ্ট করে ধরে আরতি করে নাচিয়া নাচিয়া প্রভুর আরতি করে রে নাচিয়া নাচিয়া প্রভুর আরতি করে রে যাই আরতি বলি হারি আরতি করে রে আরতি বলি হারি আরতি করে আমার যাই আরতি বলি হারি আরতি জয়ালক্ষ্মী বলি হারি আরতি করে রে রসের বদলে হেরে হেরে আরতি করে রে রসের বদলে হেরে হেরে জয়ালক্ষ্মী বলি হারি জয়ালক্ষ্মী বলি হারি। তো বন্ধুরা ভোগ আরতি সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখানে পঞ্চতত্ত্ব এখানে মালসা দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে ভোগের থালাও ছিল, সব ঘরে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, এই দেখো সব মালসায় কী সুন্দর মালসা ভোগ দেওয়া হয়েছে, দেখেছো? আমাদের বাড়ির অনুষ্ঠান কিন্তু এইরকম হয়। খুব আনন্দ করেছি আমরা, খুব মজা করেছি সবাই মিলে, খুবই ভালো লেগেছে, বুঝেছো? তাই তোমাদের একটুখানি দর্শন করিয়ে দিলাম ঠাকুরকে। আর এই দেখো মায়ের ঘরেও পুজো টুজো করা সব কমপ্লিট হয়ে গেছে। মায়ের ঘরে ভোগের থালাটা রয়েছে, ওটা পরে নিয়ে যাওয়া হবে, বুঝেছো? তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখন দেখো আমার সারাদিন কাজকর্ম করে বাসন টাসন মেজে সমস্ত কাজ করেছি। এক রাউন্ড ঘর মুছেছি, কিছুটা কেচেছি, কেচে আবার উঠে মাল করতে বসেছি। মাল করে তারপরে মাল জমা দিয়ে শুতে গেছি। এই দেখো একটা ভোগের থালা এসছে, তোমাদের দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।